আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকে আমাদের ছুটির দিন। ছুটির পরেই আবার ছুটি এসে পড়লো, 1 সপ্তাহ কাজ করার পরেই আবার আমাদের যে রেগুলার ছুটি সেটাই চলে আসছে। তো দুপুরবেলা রান্নার আয়োজন, সকালবেলার নাস্তা টাস্তা খাওয়া শেষ। গরুর মাংস রান্না করছি, ভাত, আর বেশি কিছু না। আজকে এই যে রেড স্ন্যাপার এনেছিলাম, যে সেটা আর খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে একটু ভাজি করি, বাসায় থাকলে গরম গরম ভেজে খেতে ভালো লাগে, কাজের থেকে এসে আর ঝামেলা করতে ইচ্ছা করে না, এজন্যই আজকে করা। তো মাছটা বেশ বড় ছিল। মাছটা এবার আমি কেটে আনি নাই, কেটে আনলে আনা যায়। তো আমি আস্তটায় ভাজি করতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে কড়াইতে জায়গা হবে না, বড় কড়াই লাগবে। তো এই জন্য এখন আবার একটু টুকরা টুকরা করে নিচ্ছি। মাছটা কেটে একটু সামান্য মশলা দিয়ে মাখিয়ে ছেলেকে স্কুলে আনতে যাব। তো সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিব আর কি। গতকাল থেকে স্কুল শুরু হয়ে গেছে, সব ধরনের ছুটি শেষ, উইন্টার ভ্যাকেশন সব শেষ। আর আমরাও কাজ থেকে প্রায় 1 সপ্তাহের বেশি ছুটি কাটাইলাম। তো ছুটি কাটানোর পর সব নতুন করে আবার স্টার্ট করা একটু কষ্টই লাগে। তারপরে আমরা মাঝখানে আবার 1 সপ্তাহ কাজ করে ফেললাম। আজকেও কাজ ছিল, কিন্তু যাওয়া হয় নাই। তো স্কুলে আসছি ছেলেকে পিক আপ করতে, বাসায় চলে আসলাম। আর বাংলাদেশেও নাকি প্রায় 2-3 সপ্তাহ কোনো রোদের চেহারা নাই। আমাদের ওয়েদারও দেখেন একদম ঠিক ওই রকম, প্রায় 3-4 দিন যাবত এই অবস্থা, মেঘলা প্লাস হলো কুয়াশা, কোনো রোদ নাই, ঠান্ডা পড়ছে ভালো। তো গতকালকে আমার বোনের সাথে কথা হলো, তো বাংলাদেশে এখন আছে। তো বললো কি ও তো 2 উইকস বাংলাদেশে, বললো কি একদিনও নাকি সূর্যের মুখ দেখে নাই। তো বিরক্তিকর পুরা। তো রিসেন্টলি ও তাড়াতাড়ি চলে আসবে। তো সেদিন গিয়েছিলাম আমার বোনের ছেলেকে নিয়ে একটু রেস্টুরেন্টে, ও ফাস্টফুড খেতে পছন্দ করে, সেজন্য যাওয়া। তো প্রথমে বোনের বাসায় গিয়েছিলাম, তারপর ওখান থেকে ওর ছেলেকে নিলাম। তো ওর পছন্দের একটা ফাস্টফুডের দোকানে আসলাম। এটা একটা হালাল ফাস্টফুডের দোকান, এখানে চিকেন টিকেন সবই হালাল। তো ওই চয়েস করেছে যে ও কোনটায় যেতে চায়। আর এই দোকানটার নাম হচ্ছে ডেভিস হট চিকেন। তো ওই বলল যে এটা হালাল, মনে হয় মাঝে মধ্যে ওর বাবার সাথে বা ওর মার সাথে আসে। তো বাইরে খেতে তো সব বাচ্চাদেরই খুব পছন্দ, তা আমরাও বাইরে বার্গার টার্গার খেতে পছন্দ করি, মোটামুটি সবাই মনে হয়। তো এই জন্যই আসা। তো ভাল লাগছিল, আর দোকানটাতে বেশি একটা ভিড় ছিল না, মোটামুটি লোকজন ছিল। তো ওকে এখান থেকে একটু খাওয়াই দাওয়াই নিয়ে তারপরে ওর বাসার থেকে একটু ঘুরে ওর বাসার পশু পাখিগুলাকে একটু দেখে, তারপরে একটু বোনের মেয়ের সাথে দেখা করে তারপরে ওকে আমাদের বাসায় নিয়ে যাব 2-3 দিনের জন্য, দেখিও কয়দিন থাকতে পারে। প্রাইস কেমন? প্রাইস কি ভালো? মসমসা না, মসমসা কম। শশা কি খাও তুমি? পিকলস? বার্গারের ভিতরে চিকেন না? তোমার সবসাথে ফেভারিট কি ফাস্ট ফুড? সবই ভালো লাগে না? এই দোকানটার ন্যাপকিনের মধ্যেও এই দোকানের নাম লেখা, অনেক কিছু লেখা ছিল। তো খুবই ভালো লাগছিল আমার দেখে, আমি তো এর আগে দেখি নাই। তো ন্যাপকিনের ভেতরে ওদের কি বিজ্ঞাপনগুলা দেওয়া, কি কি এখানে খাবার পাওয়া যায়, দোকানের নাম সব কিছুই। তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলা ন্যাপকিন না, হয়তো কোনো পেপার। খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে একটু বাসায় আসলাম, ওর কুকুর বিড়ালগুলাকে একটু দেখলাম, আর রামিসার সাথে একটু দেখা করলাম। তারপরে এখন ওর কাপড় চোপড় কয়েকটা নিয়ে তারপরে আমাদের বাসায় নিয়ে যাব, দেখেই 2-1 দিন থাকুক আমাদের কাছে। তারপরে ওর মার তো আসার সময় হয়ে গেল, আর ওরা বাসায় থাকতে পারে, ও তো এখন বড় হয়ে গিয়েছে।
এই ছিল সেদিনের ঘটনা। তো এখন তো আমি বাসায় যে বলছিলাম যে মাছটা আজকে ফ্রাই করে খাবো। তো ওই দিনের ঘটনা বলতে বলতে এখন চলেন আমাদের বাসায় যাই আবার। তো বাসায় মাছ ফ্রাই করতে হবে। এই যে মাছটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম, এখন এটাকে ভাজবো বাইরে নিয়ে, যাতে নাকি আমার চুলা টুলা নষ্ট না হয় আর ঘর দিয়ে একদম মাছ ভাজি গন্ধ হয়ে যায়। এখন বাইরে গিয়ে এটা ভাজবো। তো বাইরের চুলা বসানোর জন্য একটা টেবিলের মতো কিনেছি। তো এটা তো আপনাদের সাথে তো শেয়ার করি নাই, দেখানো নাই, তারপরে আমার আর কোনো ভিডিও বানানো হয় নাই। এই যে একটা ক্যাবিনেটের মতো, উপরে হচ্ছে এটা, নিচে কিছু জিনিসপত্র রাখা যাবে, আর উপরে হচ্ছে গিয়ে আপনার চুলাটা রেখেছি। তো বাইরেও বেশ কয়েকদিন বাতাসের সাথে অনেক ধুলাবালি ছিল, আর যেহেতু আমার সবসময় রান্না করা হয় না, একটু ময়লা টোলা পড়ে আছে। তো আজকে একটু মাছটা এখানে ফ্রাই করি। আর যতই ঝেড়ে মুছে রাখি না কেন, বাইরের সাইডটা তো একটু বেশি ময়লা টোলা থাকে। যদি কিনা সবসময় ব্যবহার করতাম তাহলে একটু ক্লিন থাকতো। তো আর কি আমার হাজব্যান্ডে যেটা খেলার এই জিনিসটা ঝুলাই দিল, এটা অনেকদিন ঝুলানো ছিল না, সেই যে ক্যালিফোর্নিয়া থেকে চলে আসছে, আর এটা কোথাও হ্যাঙ্গিং করানো হয়নি। তো বাইরের ওয়েদারটা তো মেঘলা মেঘলা, ঠান্ডাও বেশ বাইরে। ঠান্ডার মধ্যে আমি চুলায় মাছটা দিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে থাকবো, আবার যখন উল্টানোর সময় হবে তখন উল্টাবো। শীতের কারণে তো বাইরে দাঁড়ায় থাকা যাবে না। হামিং বার্ডের খাবার আবার এখানে ঝুলাইছে এখন এই গাছের সাথে। ওই বার্ড জানি দেখতে পারে পাখিটা, এই জন্য সুবিধার কারণে মনে হয় এখানে ঝুলাই দিল। আগে তো এই ছাউনি নিচে ছিল, দেখা যাইতো না, এখন পাখির জন্য সুবিধা হইল। গাছপালা সব মরা মরা হয়ে গেছে ওয়েদারের কারণে। পারতেছো? জাল একটু কমাই দাও। আজকেও আবার সিঙ্গারা বানাচ্ছি। এখন এত বেশি সিঙ্গারা মনে হয় যে খেতে ইচ্ছে করে। তো আজকে প্ল্যান করেছি বেশি করে বানায় রেখে তারপরে ফ্রিজে রেখে দিব, বেশি করে বানিয়ে, তারপরে যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে খাবো। তা না হলে যে সবসময় তো বানাতে ইচ্ছা করে না, তো খেতে খুবই মজা লাগে। আর আমার হাজব্যান্ড, আমার ছেলে তো সিঙ্গারার পাগল, মানে ভাজা পোড়া হইলেই হয়েছে। তো এখন তাই ভাবলাম যে আমার যেহেতু ছুটি চলছে, কাজ নাই, তো ছুটির মধ্যে বেশ কয়েকটা সিঙ্গারা বানাই। তো পরোটা আমার ছেলে এবং আমার বোনের ছেলে খুব পছন্দ করে, তো সকালবেলা ওদের জন্য পরোটা বানিয়ে দিলাম। তো মচমচে পরোটা তো খেতে আসলে মনে হয় সবাই পছন্দ করে। কোথায় বসবো আমি? ওখানে দিকে দেখো গরম কিনা, চেক করো আগে। দেখতে কেমন হয়েছে পরোটা? গুড না? একটু খেয়ে দেখো দেখি কেমন, ক্রিস্পি। তো মা কি এরকম দেয় বানায়া? তুমি জানো তোমার ড্যাডিকে, তোমার বাবাকে একদিন ইনভাইট করেছিলাম আমাদের বাসায় ব্রেকফাস্টের জন্য। তুমি স্কুলে ছিলা এই পরোটা খাওয়ার জন্য। তোমার ড্যাডি পরোটা পছন্দ করে। তুমি স্কুলে ছিলা তখন, স্কুল খোলা, তানজিমও স্কুলে ছিল, বুঝছো? দেখো রায়াত, এই যে কবুতর আসছে জানলার ওখানে খাবার খেতে, ওই যে এসে আমাকে ডাকতেছে ওখানে। তো আরেকদিন বিকেলে আবার ওদেরকে বানিয়ে দিলাম শ্রিম ফ্রাই। তো শ্রিম ফ্রাইটা আমার ছেলেও পছন্দ করে, তো আমার বোনের ছেলেও পছন্দ করে। এই তো ভাজাভাজি চলছে, ভাজাভাজি খাওয়া, আর ভাজাভাজি খেতে তো সবারই পছন্দ হয়। আর এই যে বাচ্চা দুটা খাচ্ছে খুব মজা করে, ভালোই লাগছে দেখতে আমারও। নাইট ড্রেস পরে ঘুরতেছে আর একজন, কাপড় চোপড় নাই,
রায়াতে না? পানি খাও কেন খালি? ঝাল নাকি? স্পাইসি না? খালি খাও ড্রাই ফুড, কোনো একটু সময় কেন ওই খাবার খাও না? এজন্য তো তুমি থার্স্টি। মাঝে মাঝে আমার কিন্তু ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমি বানিয়ে বানিয়ে খাই। তো আমার বাসায় আর কেউ খায় না, আমি শুধু একাই খাই। তো চান্স পেলে আমি এটা বানাই, কাজেও মাঝে মধ্যে নিয়ে যাই, মানে লাঞ্চে। তো আমি একটু ডিম দিয়েছি শুধু, আর কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচ, আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। সবজি দিলে পেঁয়াজটা কম দেই, আর সবজি না দিলে আমি একটু পেঁয়াজটা বেশি দেই। যখন মুখে কামড় লাগে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তো এই তো আমি খাওয়া দাওয়া করি, আর আপনাদের যাদের খাবার দেখে খেতে ইচ্ছে করছে, এগুলি খুবই সিম্পল খাবার, আপনারা বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই।